Hello viewers, I hope you all are doing great. আজকের ক্লাসে ক্লাস 13 এ স্ট্রাকচার নাম্বার 33 both and 34 enough to এই দুটি স্ট্রাকচার আজকের ক্লাসে আমরা শিখব। আর যারা এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো চলুন তাহলে ক্লাসটা শুরু করি। বোথ and এর ব্যবহার কোনো বাংলা বাক্যে উভয় বোঝাতে বা দুজনেই বোঝাতে বোথ and এর ব্যবহার করব। যেমন করিম এবং আসিফ উভয়ই দোষী বা দুজনেই দোষী। বোথ করিম and আসিফ আর গিল্টি। তুমি আরবি এবং ইংরেজি উভয়ই শিখো বা দুটি ভাষাই শিখো। ইউ লার্নড বোথ অ্যারাবিক অ্যান্ড ইংলিশ। মাছ এবং সবজি উভয়ই স্বাস্থ্যের জন্য ভালো বা মাছ এবং সবজি দুটোই স্বাস্থ্যের জন্য ভালো। বোথ fish and vegetable are good for health. তো আমরা উভয়ের ক্ষেত্রে বা দুজনেই এই ক্ষেত্রে থাকলে আমরা both and ব্যবহার করব। enough to যথেষ্ট। অ্যাডজেক্টিভ প্লাস enough to যথেষ্ট। কোনো বাক্যে কেউ কোনো কিছু করার জন্য যথেষ্ট, সেই ক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভ প্লাস enough to ব্যবহার করব। এর গঠনটা প্রথমে সাবজেক্ট প্লাস বিভার্ব প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস enough to প্লাস রিওন প্লাস এক্সটেনশন। যেমন ইংরেজি শেখার জন্য সে যথেষ্ট আগ্রহী। তাহলে হি ইজ eager enough to learn English. ইগারটা হচ্ছে কি, এটা অ্যাডজেক্টিভ। জীবনে সফল হওয়ার জন্য ছেলেটি যথেষ্ট কর্মঠ। দ্য বয় ইজ অ্যাক্টিভ enough to succeed in life. বোঝাটি বহন করার জন্য সে যথেষ্ট শক্তিশালী। হি ইজ স্ট্রং enough to carry the load. তো এই কোনো কিছু যথেষ্ট মানে কোনো কিছু করার জন্য যথেষ্ট থাকলে আমরা enough to ব্যবহার করব। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আলোচনা। এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আলোচনার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে এই পর্যন্ত।